আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে আমি বর্তমানে দেখছি যে খুলনা সহ বিভিন্ন অঞ্চল বা যত শহর অঞ্চলগুলো আছে বা যত অফিস আদালত বা কোনো মার্কেট তার সাইডে বিশেষ করে দেখা যায় যে এই ময়লা আবর্জনা যেখানে সেখানে এবং এতে পরিবেশগুলো নষ্ট হচ্ছে। আমরা নিজেরাই সচেতন না, যার জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হয়, পরিবেশ সমস্যা দেখা দেয়। এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, আমরা যখন প্রাথমিক যে শিক্ষা পর্যায় আছে, ক্লাস 1 থেকে ক্লাস 5 এবং 6-7 এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটা অধ্যায় অনেক বিষয় শিক্ষণীয় থাকে। এর ভিতরে যদি একটা বিষয় বা একটা সাবজেক্ট যদি এই আমাদের এই যে ডাস্টবিন যেটা ব্যবহার করা হয় এই বিষয়ে যদি সচেতন হই, স্কুলে প্রতিটা শ্রেণীকক্ষের সাইডে একটা ডাস্টবিন থাকবে এবং যে কোনো মার্কেট, যে কোনো জায়গায় রাস্তার সাইডে একটা নির্দিষ্ট স্থানে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা না ফেলিয়ে একটা ডাস্টবিন যদি আমরা ব্যবহার করি এবং যেরকম শহর উন্নয়ন কর্তৃপক্ষ আছে তারা যদি সেই ব্যবস্থাগুলো গ্রহণ করে, তাহলে দেখা যাবে যে এই যে আমাদের যে বর্ষার সময় হোক অন্যান্য সময় পরিবেশ দূষণ হয়, পুরো পরিবেশ দূষণের সৃষ্টি হয়। যার জন্য এই সমস্যাগুলোর জন্য আর কি দেখি আমাদের এই পরিবেশ যেখানে সেখানে অসুস্থ হয়ে পড়ছে লোকজন, বায়ু দূষিত হচ্ছে। আমি কি বলবো, আমাদের খুলনা থেকে বটিয়াঘাটা থেকে খুলনা যখন আর কি ঢুকতে যাব, ঠিক সেম গল্লামারির ডান সাইডে ওখানে ঢুকতে গেলে এমন একটা জায়গায় ময়লা আবর্জনা ফেলায়, যেখানে ঢুকতে গেলেই এমনি প্রথমে যে একটা মানুষের শহরে ঢুকতে গেলে প্রথমে সেই শহরটা প্রথমে কত সুন্দর ভালো লাগে। এবং আমি দেখছি আমাদের বটিয়াঘাটা থেকে খুলনাতে ঢুকতে গেলেই এমনি প্রথমে দুর্গন্ধ নিয়ে ঢুকতে হবে। আমার এই ভিডিওটা যে দেখবেন, আমি বিভিন্ন প্রশাসনিক লেভেলে দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। এবং শিক্ষা যে মন্ত্রণালয় আছে, আমার এই ভিডিওটি দেখলে আপনারা এই ভিডিওটি শিক্ষা মন্ত্রণালয় কোনো জায়গায় এইটা দেখার সুযোগ করে দেবেন, যাতে এই বিষয়টা বাংলাদেশের জনগণ অনেক উপকৃত হয়। এই যে আমাদের এই পরিবেশ দূষণ হচ্ছে, এইটা যদি প্রতিটা স্কুলে শিক্ষকরা যদি প্রতিদিন সুন্দরভাবে ছাত্রদের বোঝায় যে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলবো না, একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো, এই বিষয়ে যদি আলাপ আলোচনা করে এবং একটা চ্যাপ্টার যদি সুন্দরভাবে থাকে, যার জন্য তা বাদে আমাদের প্রতিটা সপ্তাহের শেষে প্রতিটা ছাত্রছাত্রীদের বলতে হবে যে তোমরা ময়লা আবর্জনা কোথায় কোথায় ফেলিছো। এই বিষয়টা যদি এখন থেকে যদি সচেতন করা হয় প্রতিটা ছেলে মেয়েদের, আস্তে আস্তে বড় হলে দেখা যাবে তারা আর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাবে না। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে উন্নত শহরগুলো যেরকম আমেরিকা আছে, তারপর জাপান আছে, তারা তাদের ছেলে মেয়েদের এই ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ফেলানোর প্রথম থেকে শিক্ষা দেয়। আমাদের দেশে এই ব্যবস্থাটা খুবই কম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, কাউকে দয়া করে এই ভিডিওটা বিভিন্ন প্রশাসনিক স্তরে একটু পাঠিয়ে দেবেন, যাতে এই ভিডিওটা দেখলে আস্তে আস্তে জনগণ যাতে উপকৃত হতে পারে। এই আশাবাদ নিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।